আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভিড় জমে আছে, লোকজনের প্রচুর আগমন ঘটেছে। এখানে অনেক লোকজন সারি সারি অনেক লোকজন একত্রভাবে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে তারা ভিডিও করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মূলত এটি ভিডিও করার কারণ হচ্ছে আমাদের যে সিলেট সিটি কর্পোরেশনের যে প্রথম যে মেয়র 5 নং ওয়ার্ডের সাবেক মেয়র আব্দুল কাদের শমসু ভাই, তিনি অনেকদিন দেশের বাইরে ছিলেন। এখন তিনি এসে পৌঁছেছেন আমার বন্দরে। ওনাকে রিসিভ করার জন্য দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে লোকজন এক এক করে ছুটে আসছে এবং বিভিন্ন লোকজন তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। এখানে অনেক নেতা কর্মীরা আছেন, আপনারা তাদের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন। সিটি কর্পোরেশনে কাউন্সিলরদের মাঝে অবশ্যই তাকে পাবো। সুতরাং এখানে তাড়াহুড়ো করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখন বক্তব্য রাখবেন সংগ্রামী সভাপতি জেলা বিএনপির আমাদের নেতা জননেতা জনাব কাইম চৌধুরী। সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপি তাকে অভিনন্দন জানায়। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি এই ধরনের তরুণরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমনি ভাবে সাত বিরোধী আন্দোলন করেছে, ঠিক অনুরূপ ভাবে 15.5 বছর আমাদের নেতা সফল হয়েছে বিদায় আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে। আর সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আব্দুল কাদের শমসু এসেছে। সেই জন্য আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা বহন করি সিলেটে, আমরা সকল নেতৃবৃন্দ এই তরুণ টকবকে যুবককে আমরা এই বিমানবন্দরে এসেছি স্বাগত জানাতে। আমরা আশা রাখি শমসু আগামী দিনে এই সিলেট নগরী, তার প্রিয় নগরী, যেই নগরী থেকে এক সময় প্রতিনিধি নির্বাচিত হয়েছিল, সে এই নগরীতে দলের কর্মকাণ্ডে সক্রিয় হবে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি শক্তিশালী যে বীজ আমরা রচনা করেছি, সেই বীজ থেকে আগামী দিনে এই দলের মশাল এগিয়ে নিবে এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে সে সক্রিয় ভূমিকা রাখবে এবং এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত 1 দফা কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা থাকবে। আমার হাজার নেতা কর্মী যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি দলের নির্দেশে জিয়ার আদর্শের সৈনিকেরা এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি শমসুকে ভালোবেসে যারা উপস্থিত হয়েছেন, আপনারা দলের নির্দেশনা মেনে চলবেন। এ ব্যাপারে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সংবর্ধিত অতিথি আমাদের সকলের প্রিয় সিলেটের রাজপথের অকুতোভয় সৈনিক, ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য যে জীবন বাজি রেখে এই পবিত্র নগরীর রাজপথে ভূমিকা রেখেছিল আমাদের সকলের প্রিয় আব্দুল কাদের শমসুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আজ আমি আবেগে আপ্লুত, আমার কোনো ভাষা নেই। প্রথমেই আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এবং আমি আপনাদের সবাইকে এয়ারপোর্টে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আরো একটি জিনিস, সবার কাছে আমার একটি অনুরোধ হলো গিয়ে, আমাদের নেতার নির্দেশ, আমরা নুরিয়ালা কমিউনিটি সেন্টারে যাব এবং যাওয়ার পথে কোনো পাবলিকের কোনো অসুবিধা না হয় সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। সবার কাছে অনুরোধ রইল, আপনারা সবাই নুরিয়ালা কমিউনিটি সেন্টারে চলে আসেন।